সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদাত হুসাইন মারা গেছেন। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাত হুসাইনের। স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি। ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোক বার্তা জানাচ্ছেন তনির ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। এদিকে স্বামীর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক পোস্টে তিনি লেখেন, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। তনির সেই পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হুসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। তখন তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে আসছি। তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হুসাইন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাত হুসাইনকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। VOD বাংলা নিউজ ডেস্ক।